নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাইবে? তো বলে তো কে বাঁচাবে? বলে যেই আল্লাহ স্থলে বাঁচান ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুই না, খেয়াল করে, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুই না হযরত ইকরামার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচা দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। সুতরাং ওনারা আসবে। তো এত দেরি না করে ইনশাআল্লাহ যারা যে যেখানে আছি মাহফিলে চলে আসি। যে আপনারা যারা দাঁড়াচ্ছেন একটু মেহরবানি করে বসে, বিশেষ করে এখানে যারা আছেন একটু যদি সামনের দিকে আসে তাহলে বয়ানের মাঝখানে কাটা লাগবে। যারা সামনে বসা আছে একটু যদি সামনে না গিয়ে তাহলে ভালো। পিছনে অনেক ভালো, একটু সামনে দিকে আসে। আচ্ছা, পিছন থেকে যে সামনের দিকে আসেন, একটু চেপে বসেন, সামনের দিকে একটু চেপে বসতে, পিছনে বাইরে বসতে পারেন। আর মাহফিলের ভয়ে বাইরে যারা আছেন আপনারা একটু দয়া করে পিছনে যেখানে যার জায়গা আছে একটু বসার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, এখনকার আয়োজিত নূর কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা ওয়াহিদা মাদ্রাসা আজিমপুর কর্তৃক এই আজিম শাহ মাহফিলে বর্তমান চলমান অধিবেশনের আমাদের কাঙ্ক্ষিত মেহমানদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমাদের খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ হাসান জামিল সাহেব, আল্লামা শেখ হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم। নূর কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক
লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকে একটা আলোচিত দিন, ঐতিহাসিক দিন। রবিউল আউয়ালের 12 তারিখ অবশ্য চলে গেছে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে। আমাদের কাছে তো 12 তারিখ। যাই হোক, তারিখ কোনো বিষয় না, কাছাকাছি দিবস, মাস, দিনটাও সোমবার গেল আজকে। 12 রবিউল আউয়ালের সাথে সাথে দিনটাও আজকে কি গেছে? আমাদের বড়দের কাছ থেকে শেখা এটা, নবী আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত যে দিবসগুলো আছে, মাসগুলো আছে, যে বিষয়গুলো আছে, এগুলোতে নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বেশি বেশি আলোচনা করা, যেন মানুষের দিলের মধ্যে নবীর পরিচয় জানার সাথে সাথে দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়। আর মহাব্বতের দাবি হচ্ছে তাকে অনুসরণ করা। সেই দাবি অনুযায়ী মানুষ যেন নবীর অনুসারী হয়ে যায়, সুন্নতের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করে, এটাই মাকসাদ। আমার ভাই নবী আলাইহিস সালামের শান মান নিয়ে আলোচনা করছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া পর্যন্ত আইনা রাখছে। আমি ওই লাইনে আলোচনা করব না। সূরা লাহাব তিলাওয়াত করছি আপনাদের কাছে স্পষ্ট। সূরা লাহাবকে সামনে রেখে আমার নবীর জীবনের একটা দিক আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সময়কে সামনে রেখে। সূরা লাহাব নাজিল হয়েছে, আপনারা জানেন এটা। বলেন তো কার সম্পর্কে? আবু লাহাব সম্পর্কে। দেখছেন, জানেন। হয়তো একটা জিনিস জানেন না, যে আসলে আবু লাহাব তো আবু লাহাবের নাম না। আবু লাহাব, লাহাব হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, লাল যে আভা। আবু সব জায়গায় বাবা এই অর্থে আসে না, কখনো আবু মানে ওয়ালা হয়। যেমন হযরত আবু হুরায়রাকে বলা হয় আবু হুরায়রা, বিড়ালের বাপনি না, বিড়ালওয়ালা মালিক। এখানে আবু লাহাব মানিও লালওয়ালা আর কি, আমরা বলি লাল্লু। আবু লাহাব মানে হলো লাল্লু। আসলে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কিনা নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে। মানুষ হবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। উজ্জা, লাত, মানাত, হুবাল এগুলোর বান্দা হয় না। আল্লাহ তাআলা যেই নামের মধ্যে শিরিক আছে, আল্লাহ তাআলা ওই নামটা উচ্চারণ করেন নাই। বুঝা গেল, যেই আমলের মধ্যে শিরিক আছে, যেই কথায় শিরিক আছে, এগুলো আমাদেরকেও এড়াইয়া চলা উচিত। দেখেন এখন এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার একটা আওয়াজ হচ্ছে না, পোলাপাইন পাইছে সুযোগ, যেখানে যাইতেছে মাজার টাজার ভেঙ্গা টেঙ্গা বিনাশ করে লেগেছে। আমরা মাজারের পক্ষে না, কারণ এগুলোতে শিরিকের একটা আখড়া তৈরি হয়। গান জুটে নেশাগ্রস্ত ওই সমস্ত মানুষগুলোর একটা আস্তানা হিসাবেই আমরা দেখতেছি এই সমস্ত মাজারগুলোকে। তবে হিকমত হচ্ছে এই মুহূর্তে এগুলো ভাঙতে না যাওয়া, এটা ভিন্ন আলোচনা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার মন চাচ্ছে কাবার মধ্যে 3টা সংস্কার মন চাচ্ছে। এক হচ্ছে কাবা পুনর্নির্মাণ যখন হয়েছে, কুরাইশদের খুব অভাব চলতেছিল, সেই জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভিত্তি ছিল তার থেকে কিছু কমায়া তারা কাবা বানাইছে। ওই কমের অংশটা হচ্ছে আজকের হাতিম দিয়ে একটা দেয়াল দিয়ে যে ঘেরাও করা, ওইটা খলিল ইব্রাহিমের কাবা ওই পুরাটা। তো নবী চাচ্ছিলেন যে আমার মন চাচ্ছে খলিলের যে ভিত্তি, আমার বাবা ইব্রাহিমের যে ভিত্তি, কাবাকে সে পর্যন্ত বাড়ায়া পুনর্নির্মাণ করি, ভাঙ্গা আবার নতুন করে বাড়ায়।
আরেকটা হচ্ছে কাবার দরজাটা মানুষ সমান উপরে। নবী চেয়েছেন, আমার মন চাচ্ছে এটাকে নিচে নামায়া ফেলি যেন মানুষের ঢুকাটা সহজ হয়। খলিলের সময় এমনই ছিল। আরেকটা সংস্কার হচ্ছে কাবার দরজা ছিল দুইটা, একদিক দিয়ে ঢুকতো আরেক দিক দিয়ে বের হইত। হাজরে আসওয়াদের পাশ দিয়ে যেই দরজা, এটা তো এখন আছে, আরেকটা হচ্ছে রুকনে ইয়ামানি অপর সাইড। তো এই তিনটা সংস্কার নবী আলাইহিস সালাম করতে চেয়েছে, কিন্তু তিনি বলেন যে তোমার কওম মাত্র মুসলমান হয়েছে, ঈমান এখনো তাদের দিলের মধ্যে গাঁথে নাই। এই মুহূর্তে এগুলো করতে গেলে তারা উল্টা বিগড়ে যায়, উল্টা বুঝবে। নবী তার দিলের এই চাওয়াটা, সুযোগ ছিল, বিজয় হয়েছে, মক্কা বিজয়, সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী এই কাজটাকে এড়াইয়া গেছে। বুঝা গেল আমাদেরকে নবী শিখাইয়া গেছে মনের চাওয়া এগুলো সুযোগ থাকলেই করতে হয় না, অনেক সময় বিতর্ক এড়াইতে এগুলোকে ছাড়তে হয়। সুযোগ আছে ইনশাআল্লাহ করব, কেবলই তো দেশ স্বাধীন হয়েছে, একটু স্থির হোক না, স্থায়ী হোক না, এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না, যে এরা যে সবসময় ওদের পক্ষে লড়ছে, এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাক। মূর্তি মৌলবীর ভাঙ্গা লাগবে না, ওই সাতপেন মলা ওই স্কুল কলেজের ছাত্ররা গলার মধ্যে রশি লাগায় মূর্তিরা টাইনা ভাঙছে। কথা বলে আল্লাহ আমগরে বাঁচাইছে, আমগো মৌলিক উপরে কোন এই ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই যে মৌলবীরা মূর্তি ভাঙছে। বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক, যে মূর্তি হোক, মূর্তি ভাঙছে বলা ভাই। আল্লাহ তাআলা এমনই করেন, জালেম যখন বড় হয়ে যায় আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান না, কখনো পাঠান তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে শেষ করে না। আমি তো বলি এই যুগের মুফাসসির কেউ যদি এই আয়াতের তরজমা করে ফারসালা আলাইহিম তৈরন আবাবিল, তো তিনি একটা ভাব অর্থ করতে পারেন এই যুগের জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিশোর। যুগের পরিবর্তনে তরজমা পরিবর্তন হয়। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না, আমি আবুল আহাব সম্পর্কে বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবুল আহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা টকটকে। চেহারা সুন্দর হইলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে, বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, টাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন যায়, আছে কি তার? পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক, ওর যেটা আছে এটা আমার নাই, আছে একটা বিশাল পেট, ওরা দেখেই তো পাবলিকের শান্তি। আর নাহলে কেন যায়? হ্যাঁ, এই জন্যই কবি বলেন, ঘর বসুরত আদমি ইনসাবু দে মোহাম্মদ জাহাল হাম এক সাবুদে। চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হতো তো নবী আর আবু জাহেলদের খুব একটা পার্থক্য থাকতো না, দুইজনই তো সুন্দর। এই আবু লাহাবের কিছু গুণ আছে, যেই গুণগুলো আমরা এখন ধারণ করে নিজেদেরকে আশিক রাসূল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে। ইতিহাস তাই, নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবু লাহাব। দিলের খবর আমরা জানি না, দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানেন, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবু লাহাব। কিন্তু যখন নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল, আল্লাহ তাআলা হুকুম করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। গোপনার কত, অন্তত নিজের কাছের আপনজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন নাকি? এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জাবালে আবি কুবাইস। কেউ বলেছেন সাফা পাহাড়। সাফা পাহাড় যেটা সাফা মারওয়া যারা হজ করেছেন এর পাশেই দেখবেন বাদশার বাড়ি, ওখানেই ছিল জাবালে আবি কুবাইস। সেখানে যায় নবী আলাইহিস সালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন।
ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আজ করতে পারে মোহাম্মদ এইভাবে ডাকছে, কারণ সে তো জানতেন মানুষ না। নবুয়তের কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন কুরাইশদের কাছে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থার জায়গা। তার ডাক তো অযথা হইতে পারে না। সব দৌড়ায় গেছে। কি কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে, বিশ্বাস করবে? সবাই একযোগে বললেন, এই পর্যন্ত জিন্দেগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করব না? এই স্বীকৃতি পেয়ে নবী আলাইহিস সালাম সাথে সাথে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার কওম, তো শোনো, শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কামিয়াব হবা, না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। যেই এই দাওয়াত দিলেন, এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কিরে বুঝলাম কি, শুনলাম কি? পোলাবেন বলে না, চাইলাম কি পাইলাম কি? কি ভুলে গেছেন আপনারা? স্লোগান ভুলে গেছেন? হ্যাঁ, চাইলাম অধিকার, হয়ে গেলাম সরকার, বলে না পোলাভাই? তো মক্কাওয়ালারা একজন আরেকজনের দিকে তাকায়, চাইলাম কি পাইলাম কি, শুনলাম কি, এটা কি? কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না। খুব মনোযোগ দিয়ে কোনো কথা বুঝেন, কারণ যে মানুষটা 40 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে, যে কোনো বিপদে পড়ে দৌড়ায় আসে মোহাম্মদ, দুজনের ঝগড়া মিলাইতে আসে মোহাম্মদ, যে কোনো দুর্যোগে সবার আগে মোহাম্মদ, সবচেয়ে আস্থার ভরসার জায়গা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে? চুপচাপ সবাই চুপ থাকলেও সব সমাজে কিছু পান্ডা থাকে, ওরা চুপ থাকে না। ওরা মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে। ওরা মাহফিলের মধ্যে ওঠে হুজুর রাজনীতির আলাপ চলবে না। সব সমাজে এমন কিছু পান্ডা থাকে কি থাকে না? ওই সমাজের এক পান্ডা আছিল, যে পান্ডার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি। কি নামে বলেন? আসল নাম বলেন, মুখস্থ করেন। আসল নাম আবু লাহাব, লাভ দিয়ে হাতে পাথর, হাতে। মোহাম্মদ এই জন্য রাখছো, পাথর মারতে গেছে। ওহো, রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয়, নিজেকে কিছু বললে সহ্য হয়, কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সহ্য হয় না। কিছু বিষয় আছে মেনে নেওয়া যায়, কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না। আল্লাহ ছাড় দেন না এই জায়গায়। যে আবু লাহাব পাথর উঠে বলছে, মোহাম্মদ তুই ধ্বংস হ, আল্লাহ সে আযীম থেকে আয়াত পাঠিয়ে দিয়েছেন, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর ধ্বংস অনিবার্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি এই কথা একটু পরে আসছি, এই সূরা এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কথা বলে নিই। আল্লাহ তাআলা চুপ ছিলেন না, জবাব দিয়েছেন? বলেন আমাকে, জবাব দিয়েছেন না দেন নাই? আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত, উলামায়ে উম্মত, তাওহীদি জনতা, নাস্তিক, মুরতাদ, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায়, তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয়, কঠিন হয়, বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয়, তখন কিছু মিচমিচে শয়তান আছে, মিনমিনে শয়তান, এরা আস্তে করে আওয়াজ উঠায়, রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন? শুনে রাখো, রহমতের নবীকে যখন গালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই। আল্লাহ জবাব দিয়েছেন, আমার নবীকে গালি দিলে রহমতের নবীর ওয়ারিস তো চুপ থাকতে পারে না, চুপ থাকতে। কথা শুনে তাকবীর পরে দিয়ে, আজকে এশার পরে দিয়ে, আজকে শুধু কথা শুনে। সব জায়গায় চুপ থাকা যায় না, এটা মাথায় রাখেন। আচ্ছা, রহমতের নবী করেন, রহমতের নবী করেন,
আমরা কি শুধু রহমতের নবীর ওয়ারিস? কি মনে হয় আপনারা কি জানেন? আমরা ওলামারা শুধু আখেরি পয়গম্বরের ওয়ারিস? ওলামার উম্মত কি বলে? হাদিস কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাথায় রেখে। আম্বিয়া আম্বিয়া বহু বচন। আমাদের ছেলেরা লেখাপড়া করেছে, গ্রামারে ওরা শিখেছে আম্বিয়া বহু বচন। এর আগে যখন দিস লাগে, আল 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 লাগে, তখন ইস্তেগরাক, এটা আমাদের পরিভাষা, আপনারা বুঝবেন না। টোটাল বুঝায়, টোটাল। তার মানে হচ্ছে হাদিসে উম্মতের আলেমরা হচ্ছে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস। শুধু রহমতের নবীর ওয়ারিস না, বসে বসে খালি নরম আচরণ আপনার সাথে করবে। সমস্ত নবীর ওয়ারিস এই উম্মতের আলেমরা। নবী মূসার ওয়ারিস, নবী মূসা এমন ঘুষি দেওয়ার জন্য মারা গেছে, প্রয়োজনে এই উম্মতের ওয়ারিস সে তাকে ঘুষি দিতে পারবে। এই উম্মতের ওয়ারিস, এই উম্মতের আলেমরা। নবী খলিল ইব্রাহিমের ওয়ারিস, ইব্রাহিম মূর্তি ভেঙেছে, এই উম্মতের ওয়ারিসরা প্রয়োজনে মূর্তি ভাঙতে প্রস্তুত থাকবে। এই উম্মতের ওয়ারিসরা নবী জাকারিয়ার ওয়ারিস, প্রয়োজনে উম্মতের আলেমরা নবী জাকারিয়ার মতো দিন প্রতিষ্ঠা। তুমি খালি আমাদের রহমতের নবীর ওয়ারিস বানায় নরম করে রাখতে চাও না, মতলব খারাপ। শুধু অন্য নবীরাই গরম ছিলেন না, মাঝে মাঝে আমার নবীও গরম হয়েছেন। কতদিন হয়েছেন না? সারা জীবন খালি নরমই আছিলেন। আমাদের বলার উদ্দেশ্য সব জায়গায় নরম আচরণ চলে না, ওইটা বুঝাইতে চাইতেছি। বলে আমার নবী যে গরম হয়েছেন, একটা দেখানো তো উদাহরণটা শুনেন আপনি। মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতেছিলেন, ঘোড়ার উপর বসা, মাথাটা নিচু, তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয়, তখন আপনজনের প্রতিপক্ষের সম্পদ ধ্বংস করতে করতে ঢুকে, তাই না? কথাগুলো অনেকে ভালো লাগবে না, এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয়, প্রতিপক্ষের সম্পদ লুট করতে করতে, ধ্বংস করতে করতে ঢুকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন, মক্কায় ঢুকতেছেন, মাথা নিচু, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। রহমত দেখেন, রহমত। ঢুইকাই নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। তিনটা অপশন দিয়েছেন নবী। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে মসজিদে হারামে ঢুকে যাবে সে আজকে নিরাপদ, তাকে কিচ্ছু বলা হবে না। যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ, কিচ্ছু বলা হবে না। যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিবে তাকেও কিচ্ছু বলা হবে না। সবগুলোর সারাংশ কথা একটাই, যে আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র ওঠাবে না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই পর্যন্তই রহমতের নবীর একটা পরিচয়। মনোযোগ আছে, সূক্ষ্ম বিষয়। এই পর্যন্তই রহমতের নবীর এক পরিচয়। সাথী নবী তারা আরেকটা পরিচয় প্রকাশ করেছেন। নবী চাইলে কি সবাইরে মাফ করে দিতে পারে? আল্লাহর কোনো বিধান যদি থাকে, আল্লাহ যদি কোনো বিধান থাকে অমুকরে মাফ করা যাবে না, নবী চাইলেই কি তারে মাফ করতে পারবে? তো আল্লাহর তো একটা বিধান আছে সূরা আহজাবের মধ্যে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালাউন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করা লাগবে। কাদেরকে? কাদেরকে? জোরে কর। আমরা মালাউন হুজুররা কষ্ট করে উচ্চারণ করলে পাবলিক বুঝবে না, আপনারা যেটা কোন হই নাই মালাউন বলে, কাদেরকে পাইলে ধরেই মারতে হবে। হ্যাঁ, বাকি মালাউনের ব্যাখ্যা আছে। আপনার কাছে মালাউন মানে হিন্দু না, না হিন্দু পাইলে ধরে মারা শুরু করে। মালাউন কাকে বলে? এর দুই আয়াত আগে আল্লাহ নিজে বলেছেন মালাউন কাকে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা হলো মালাউন। তার নাম মুসলমান হোক, যদি নবী নবীর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তারা মালাউন। সে মুসলমান হোক, হিন্দু হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক,
সে তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, 80 রাকাতওয়ালা হোক, সকালে উঠে কোরআন পড়ুক, যাই করুক না করুক, যদি আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, সে মালাউন তার যেখানে পাওয়া যাবে দইরা ঝুলায়া ঝুলায়া পিটাইতে হবে। কথা হাসান জামিলের না, আল্লাহ কথা কা সবাই নামাজ পড়া যাবে না, বুঝত সব জায়গায় ছাড় দেওয়া যায় না। নবীও ঘোষণা দিয়ে দিলেন, শোনো ওলামায়ে কেরাম শুনে, নবীও ঘোষণা দিলেন না সবাইকে ক্ষমা করা যাবে না। জগৎ বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে কাদেরকে ক্ষমা করা যাবে না এই বিষয়ে, নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি সম্পর্কে অনেক সুন্দর কিতাব, ওলামারা পড়বেন। তিনি সেখানে গড়ে গড়ে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী মক্কায় ঢুকে আম ক্ষমা ঘোষণার পরে যেই 15 জন নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, নবীর পরিবারকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, নবী এইরকম 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। বলেন কয়জন? দেখেন রহমতের নবীর আরেক চেহারা দেখাইতেছি আপনাদেরকে। আমরা তো এক চেহারাই দেখি যে মাইর খায় দোয়া করে, খালি আমরা এটা হয় না যে নবী উহুদে মাইর খেয়েছেন দোয়া করছেন, তাইফে মাইর খেয়েছেন দোয়া করছেন, আপনারা বড় দোয়া করতেছেন, আপনারা আবার কোন রসুলের ওয়ারিস? এই খোসাম করে দেয় কি দেয় না? পাবলিক এই খোসাম করে দেয় কি দেয় না? তো দেখেন আমার রহমতের রসুলের আরেকটা চেহারাও আছে, ওটা আপনাদেরকে শোনাইছি। কয়জনের নাম ঘোষণা হয়েছে? আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুলা, কুরাইনা, সাররা, মুকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, ইকরামা ইবনে আবি জাহল, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবাব ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, এইরকম গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ছাড়া হবে। আব্দুল্লাহ ইবনে খাতাব, আর এই সবগুলোর ইতিহাস জীবনী আমি পড়েছি, সবগুলোর জীবনী পড়ে দেখছি, এক একটার ক্যারেক্টার, কেন এগুলোর পেছনে নবী এত রাগ আর ক্ষোভ ছিল। রহমতের নবীও বলছেন এদেরকে ছাড়া যাবে না। দেখছি সবগুলো হয় সাংবাদিক, নয় গায়িকা, নয় নায়িকা, এই মিডিয়া কর্মী সবগুলা। বলেন সবগুলা কি? মিডিয়া কর্মী। নাচে গাইছে, মুসলমানদের বিরুদ্ধে অশ্লীল কবিতা আবৃত্তি করেছে, লগে লগে তাও দিছে, এগুলো সব মিডিয়া কর্মী। ওই 15টা মিডিয়া কর্মী। আজকে এরকম কিছু মিডিয়া কর্মী আছে যারা দাড়ি দেখলে এদের চুলকানি শুরু হয়, টুপি দেখলে চুলকানি শুরু হয়, পর্দার কথা শুনলে চুলকানি শুরু হয়, বাংলা আর শিল্পকলা একাডেমিতে বৈশা পর্দার বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এমন কিছু কুলাঙ্গার আছে কি নাই কথা বলে। আমাদের স্পষ্ট কথা, হুকুম কিন্তু পেয়ে আছে আল্লাহর কাছ থেকে। দেশের শাস্তি কি বলে, আইন কি বলে, আল্লাহর হুকুমের সামনে বলে আমরা পরোয়া করি না। যদি আমার দিন আক্রান্ত হয়, আল্লাহর কথা আপনাকে ছাড়তে হবে না। মুহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে খাতাল সে যখন শুনছে 15টার মধ্যে আমার নামও আছে, দৌড়ে যায় কাবার গিলাফ দিয়া নিজের ঢাকছে। কাবার গিলাফ দিয়া, ছোটবেলা আব্বা যখন দৌড়ানি দিত সাদি বুদ্ধি উড়াইতাম বাসায়। এখন যে মসজিদের ক্ষতি, ওই মসজিদের বাসায়, মসজিদের ছাদও কত গুড্ডি উড়াইছি, মাঝে মাঝে কই হারি এই মসজিদের ছাদে আমি গুড্ডি উড়াইছি। নিচে প্রতীপ মানে আইবি ভাই একদিন কামতেছেন আমার মসজিদে বৈশা বৈশা, যে চাচার দৌড়ানি খাইয়া এখান থেকে লাফাইয়া পড়ছিলাম, মনে আছে, ছাদে দুষ্টামি করতেছে, তারপর দৌড়ানি দিয়েছে, ছোটবেলার কথা, লাভ দিয়া যায় ওই রাস্তায় পড়ছি। তো সেই মসজিদের মিম্বরে বসে এখন বয়ান করতেছি, বলতেছেন আর কামতেছে। তো দৌড়ানি দিলে মাঝে মাঝে ঘরে আইসা, পাটি ছিল যে পাটি, আগে পাটি বইটা দরজার সিপে রেখে দিত, ওই পাটি আস্তে করে উঠায় মাথার উপরে দিয়া চুপচাপ দাঁড়ায় থাকতাম। তো আমরা তো পোলা পাই না ছিলাম, আব্বাই তো আর পোলা পাই না, আব্বা তো দেখতেন নিচে দিয়া পাও দেখা যায়, কিন্তু উদ্দেশ্য তো ভয় দেখানো, মারা তো উদ্দেশ্যটা। তাই ওই পাটির মধ্যে পড়া বাড়ি দিত, এনে বাড়ি দেয়, এনে বাড়ি, কই গেল কই গেল, আসলে তো তার ভিতরে আছে। আব্দুল্লাহ দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকছে, কিন্তু নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলার একটা গল্প মনে পড়ছে হঠাৎ করে, পোলা পাইনের সামনে কি কমু, নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে,
তো পীড়ার মধ্যে বৈশা ভাত খাইতেছে। পীড়া চিনেন নি? পীড়া এমন তো আপনার বলা পারলে পীড়া টিরা কিছু বুঝে না। পীড়ার মধ্যে মধ্যে ভাত খায় নতুন বউ, হঠাৎ বায়ু হয়েছে একটা। এটা স্বাভাবিক বিষয়, এটা তো সবারই যেটা আসে, এটা নিয়ে হাসার কিছু নাই। দপা দপা আমরা উল্টা করে বলতাম যেন শুনতে খারাপ না লাগে। কি আইছে? দপা আইছে, দপা উল্টা করে বুঝে ঠুস করে আওয়াজ হয়েছে। বউ তো শ্বশুরের সামনে পাইছে সব, এমন কি করি? তো প্লেটের মধ্যে ওই আগের টিনের প্লেট আছে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে গুতা দেয়, মানে ক্রোত ক্রোত আওয়াজ হয়। বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা ভুল বুঝতেন না, এটার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে বৌমা নতুন আইসে, বেচারির শরম লাগতেছে, এরকম তো মাঝে মাঝেই করবো, একবারে শরমটা ভাঙ্গা দিই তো আর এই কাম করবো না। তো শ্বশুর কয় বৌমা আওয়াজ জানাইলে কোন রকমের ডাকলা গন্ধরা কি করবা? আব্দুল্লাহ কাবার গিলাপ দিয়ে নিজেরে ঢাকছে, যাদা শরীর মেরে ঢাকছে, পাও কি করি? পাও তো দেখা যায়। হ্যাঁ মনে করছে মুসলমানদের কাছে কাবা অনেক ইজ্জতের জায়গা, এটা দিয়ে যদি আমি নিজেরে ঢাকতে পারি তো হেরা মুসলমান ঢোকায় পড়ে আমাদের ছেড়ে দিবে। যেমন এখনকার কিছু মানুষ নির্বাচন আসলে অথবা নিজেরে বাঁচানোর জন্য বুঝে মুসলমান হিজাবরে পছন্দ করে, টুপিরে পছন্দ করে, তো দেখবেন আস্তে করে সারা জিন্দগি মৌলবি করে যা অত্যাচার নির্যাতন করার কইরা গুতাইয়া ফুচাইয়া বিপদে পড়লে আস্তে টুপি টুপি মাথায় দিয়ে হাসান বসরি হয়ে যায়। আছে না? কথা বলেন না। আস্তে হিজাব লাগায় আর আগে বসরি হয়ে যায়। কথা বলেন না। শিখছে আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে, দৌড়াইয়া যায় নিজের কাবার গিলাপ দিয়ে নিয়ে ডাকছে। মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাপটা গায়ে দিলে মনে আমারে ছেড়ে দিবে। আমরা এগুলো বুঝি, তোমরা এই টুপি মাথার মতলব। হযরত আলী তো দেখছেন দূর থেকে পাও একটা দেখা যায়, ডিসেম্বর তলবার লইয়া দেখা দেখি আরো দুই সাহাবী দৌড় দিচ্ছেন, যে আলী কোনো একটা পাইছে না, দৌড় দিত না। আমরা যদি গুতা একটা দিতে, কারণ কি খেয়াল করেন, যে নির্যাতন মুসলমান সইছে সবার দিলের মধ্যে এত জিদ আর রাগ আর ক্ষোভ প্রতিশোধে, কিন্তু আল্লাহর নবী সব আটকায়া দিয়েছেন। এখন মনে করেন ক্ষোভ রাগ ছিল 10 কেজি, এই 10 কেজি সবার বন্টন করে দিল, সব মাফ হয়ে গেছে। এখন এই 10 কেজি ক্ষোভ তো পড়ছে 15টার উপর, তো এক একটার ভাগে কদ্দুর করে পড়ছে, বুঝছেন নি কথা? দিছে যে আলী খানাটা তো দেয় নাই, পাইছে কাস্টমার একটা, আমিও যাই ভাবে শরীক করি। আল্লাহু আকবার। রহমতের নবীর ওয়ারিস হযরত আলীর কাজ দেখো, এটা নিষ্ঠুরতা না, এটা সমাজকে বোঝানো। এমন কাজ যারাই করবে তাদের শাস্তি এমনটাই হওয়া উচিত, তাইলে সমাজ থেকে এই জাতীয় নোংরামি দূর হবে না, এলে দূর হবে না। হযরত আলী যাইয়া সাথে সাথে তার কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের সামনে আইনা ঝুলাইয়া রাখছে আব্দুল্লাহ ইবনে খাত্তাবের কল্লা। রহমতের নবীর ওয়ারিসদের কাজ শুনাইতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুই ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, দুই ভাইয়ের মায়া। রহমতের নবীর ডান পাশে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুই ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয় কেউ আর তার গায়ে হাত দিতে পারে না, ওই ধরনের সিস্টেমই ছিল। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহ নিরাপত্তা চাই। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছেন? জোরে কর। হ্যাঁ হ্যাঁ, রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে, তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান। ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার। দেখেন মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে। কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজ খবর মানুষ করে না। কেন? নিজের মেয়ে। কাজে একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে উঠায় দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আল্লাহ হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন। কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ লইয়া। তদবির তদবির করে না?
হযরত ওসমান আসছেন সুপারিশ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা এইরকম ফিরায় আনিছেন। বলেন তো কে কি করছে? কই গেল রহমত? সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া দয়া চলে না, বুঝাইতেছি। সাইয়েদনা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরায় আনিছেন। কে ফিরায় আনিছেন? রহমতের নবী। সাবাস, ধরে করেন, কে ফিরায় আনিছেন? রহমতের নবী। মৌলবী করে দোষেন আপনারা, এত কঠোর কেন দেখেন আপনারা? আল্লাহর হাবিব আবার চেহারা ফিরায় আনিছেন। সাইয়েদনা ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব তিনবার, ওসমানের মতো মানুষ নাছোড়বান্দা হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য, বললেন ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী কি বলতেছেন শুনে, এই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল খাপন করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে তোরা মানলি না কেন? কার কথা এটা? আহা, খেয়াল করেন কার কথা। এখন সাহাবীরা কেমনটা লাগে? সবাই আফসোস, আয় হায় বড় মাছটা ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ কামড়ে উঠে, আপনি তো চোখের ইশারা দিয়ে বলে দিতেন তাই তো কামছিল। আল্লাহু আকবার। আমার নবী জবাব কি দেন শুনে, আদর্শ আখলাক আমার নবীর। নবী বলেন আমি নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতি অত মারপেজ বুঝি না তোমাদের। উম্মতের আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জায়জুলের তোয়াক্কা করে না, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নলের সামনে নিজের মুখটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। বসে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কার কথা? বুঝতে হবে তো আমি কোন জায়গায় খোসাইতেছি, এটা তো বোঝা লাগবে। আমগুলো যে আপনারা খোসান, ওই খোসার জবাব দিতেছি। হুজুর এত কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিস এত কঠোর কেন? আমরা বুঝাইতে চাইতেছি দোস্ত, সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সিজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে যেই দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডাইন ডিভিশন কাফেরদের, ডাইন ডিভিশন বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এখন নৌকা দিয়ে পার হইতে। আমরা বাঙালি মানুষ, আমাদের ড্রেন গুলোও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে তো হবে কলিজায় পানি থাকে না। নৌকা উঠছে, পানি দিবে ওই পাশ। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারাও বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, শুনছি। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্দা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমারে বাঁচা, ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানেন? কই এই নৌকার